আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো খুব সহজে একটি প্লাজো তৈরি করে। তো দেখুন এখানে যে আমি কাপড়টি কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো এই পাশে কিন্তু আমার ভাঁজ করাই আছে। তো এভাবে কিন্তু কাপড়টি ভাঁজ করা থাকে। তো আমি মাঝখানে একটি ভাঁজ দিয়ে কিন্তু ৪ পাট করে নিয়েছি। তো এখানে কাপড় নিয়েছি ২ গজ ৪ গিরা পরিমাণ। তো প্লাজো যেহেতু একটু কাপড় বেশি লাগে। তো আমি আমার সাইডে কিন্তু বন্ধের সাইড আর অপর পাশটা খোলা সাইড। তো এখানে ৪ টি পার্ট নিয়েছি। প্রথমে কিন্তু আমি রাবার ঘরের জন্য দেখুন ২ ইঞ্চি পরিমাণে দাগটি দিয়ে নিব। তো ২ ইঞ্চি দাগ দিয়ে এই ২ টি দাগ স্কেল দিয়ে মিলিয়ে দিব। তো এবার আমরা প্লাজোর লম্বার মাপটি নিয়ে নিব। যার যতটুকু ততটুকু প্লাজোর লম্বার মাপটি নিয়ে নিবেন। তো আমি হচ্ছে ৩৮ ইঞ্চি নিয়ে নিব। তো ৩৮ ইঞ্চিতে দাগটি দিয়ে নিয়েছি। তো সেলাইয়ের জন্য নিব ১/২ ইঞ্চি পরিমাণ। তো আমি এবার স্কেলটি দিয়ে এভাবে দাগটিকে দিয়ে নিব। তো দাগটি দিয়ে নিয়েছি, তারপর আমি দেখুন এবার আমি হাইয়ের মাপটি নিয়ে নিব। আমি যে হাইয়ের মাপটি নিব হচ্ছে ১৩ ইঞ্চি পরিমাণ। আপনারা ৩৪ থেকে ৪২ সাইজ পর্যন্ত ১৩ ইঞ্চি হাইয়ের মাপটি নিতে পারেন। তো সর্বোচ্চ হচ্ছে ১৪ ইঞ্চিতেও নিতে পারেন। তো আমি ১৩ ইঞ্চি নিয়েছি। এখান থেকে দেখুন ২ ইঞ্চি, যেহেতু প্লাজো পুরোটাই লুজ দিব, এজন্য আমি ২ ইঞ্চি পরিমাণ ভিতরে দাগটি দিয়ে নিব। তো ভিতরে দাগটি দিয়ে নিয়েছি। এবার স্কেল দিয়ে এভাবে দাগটিকে সোজা বরাবর কোমরের থেকে হাইয়ের দাগটি যে দিয়েছি এখান থেকে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর এবার আমি হাইয়ের শেপটি দিয়ে নিব। তো দেখুন হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। তো আমি এবার মুহুরির মাপটি নিয়ে নিব। মুহুরি নিব হচ্ছে ১০ ইঞ্চি পরিমাণ। ১ ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আপনারা চাইলে ৯ ইঞ্চি বা ৮ ইঞ্চি যে যতটা নিতে চান নিবেন। তো আমি এবার হাইয়ের শেপটি দিয়ে নিব। সরি। আমি এবার যে হাইয়ের থেকে যে মুহুরির যে শেপটি, শেপ কাট দিয়ে নিয়েছি। তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নেব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। তো এবার দেখুন এখানে যে আটকানো সাইডটা আছে, আটকানো সাইডটা আমি কেটে আলাদা করে নিব। তো কেটে আলাদা করে নিয়েছি। এরপর আমি সেলাই করে দেখাবো। তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা প্লাজোটি তৈরি করতে পারবেন। তো আমি এটা হচ্ছে মুহুরির যে সাইডটায় মুহুরির সাইডটা নিয়েছি। আমি একটু ভাঙা ভাঙা দিয়ে আমি আরেকটি ভাঙা দিয়েছি। তো যেহেতু মুহুরিতে আমি চিকন করে সেলাইটি দিয়ে নিব। সেম একইভাবে সেলাই করতে হবে। তো আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। তো দেখুন পায়ের মুহুরিটি আমাদের ভিতর পাশে কিন্তু ভালোটা রেখেছি। ভালোটা রেখে এভাবে আমি হাইয়ের সাইডটি সেলাই করে নিব। তো হাইয়ের সাইডটি দেখুন ২ টি পার্ট সমান করে ধরে আমাদের সেলাই করে নিতে হবে। তো আমি হাইয়ের সাইডটা সেলাই করে নিচ্ছি। তো এখানে ডাবল করে সেলাইটি দিয়ে নিব। তারপর দেখুন অপর পাশটাও আমি এভাবে সেলাই করে দিব। তো আমি এখানেও ডাবল করে সেলাই দিব। তো আমি ২ টি সাইড দেখুন আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে দেখুন মুহুরির সাইড ২ টি কিন্তু পা আমি আলাদা করে নিয়ে এবার আমি এখানে সমান করে ধরে স্টিচ দিয়ে নিব। স্টিচ দিয়ে এভাবে হাতে একটু আমরা টান রাখবো। টান রাখলে কিন্তু এটা আমাদের প্লাজোটি সেলাইটি অনেক সুন্দর হবে।
তো দেখুন পুরোটাই আমি সেলাই করে নিয়েছি। তো এবার আমি ডাবল করে এখানে সেলাই দিয়ে নিব। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। তো এবার আমি কোমরের যে রাবার ঘরের জন্য যে ২ ইঞ্চি পরিমাণ রেখেছি, তো এখানে আমি রাবার ঘরের জন্য সেলাই করব। ১/২ ইঞ্চি একটি ভাঙা দিয়েছি, তো আরেকটি ভাঙা দিব। ১.৫ ইঞ্চি পরিমাণ ভাঙাটি দিয়েছি। তো দিয়ে এখানে আমি যেহেতু চিকন রাবার ভরে দিব, তো এখানে স্টিচ দিয়েছি। স্টিচ দিয়ে এভাবে ভাঙা দিয়ে আমি সেলাই করে নেব পুরোটাই। তো দেখুন আমি কিন্তু পুরোটাই সেলাই দিয়ে নিচ্ছি এভাবে। তো এখানে একটু ফাঁকা রেখে আমি স্টিচ দিয়ে নিব। তো মাঝখান দিয়েও আমি আরেকটি সেলাই দিয়ে নিব, যেহেতু ২ পাশে ২ টি এলাস্টিক দিতে হবে। মাঝখানে কিন্তু আরেকটু ফাঁকা রেখে সেলাইটি দিয়ে নিয়েছি। তো দেখুন খুব সহজে কিন্তু আমি প্লাজোটি